আগের ভিডিওতে আমরা ভয়েস চেঞ্জ এর একটা প্র্যাকটিস সেট দিয়েছিলাম। আজ এই ভিডিওতে আমরা সেই আনসারগুলো নিয়ে একটু আলোচনা করব। দেখো, ফার্স্টে দেওয়া আছে আই নিউ হোয়ার হি কেপ্ট হিজ বুক অ্যাট নাইট। দেখো, এটা কমপ্লেক্স সেন্টেন্স, দুটো পার্ট আছে। একটা হচ্ছে মেন ক্লজ আই নিউ, আর হোয়ার হি কেপ্ট হিজ বুক অ্যাট নাইট, এই দুটো পার্ট, অর্থাৎ একটা মেন ক্লজ আর একটা হচ্ছে সাব ক্লজ। এই দুটোকেই প্যাসিভ ফর্মে পরিবর্তন করতে হবে। তাহলে আই নিউ এটাকে প্যাসিভ ফর্ম করলে কী হবে? ইট ওয়াজ নোন টু মি, ইট ওয়াজ নোন টু মি। এবারে দেখো, হোয়ের হি কেপ্ট হিজ বুক অ্যাট নাইট, এটাকে প্যাসিভ করলে কী হবে? হোয়ের হিজ বুক ওয়াজ কেপ্ট অ্যাট নাইট বাই হিম। তাহলে অবজেক্ট হচ্ছে হিজ বুক, ঠিক আছে? সাবজেক্টের দিকে আসছে। ওয়াজ কেপ্ট হচ্ছে কারণ এটা সিম্পল পাস্ট টেন্সে আছে, ওয়াজ কেপ্ট, সেই কারণে হিজ বুক ওয়াজ কেপ্ট অ্যাট নাইট, অবজেক্টের পরের অংশ অ্যাট নাইট বাই হিম। এটা কিন্তু অ্যাট নাইটটা লাস্টেও লিখতে পারি আমরা, বাই হিম অ্যাট নাইট। নেক্সট, আই ফোর্সড দ্য ডোর ওপেন, এটা সিম্পল পাস্ট টেন্সে আছে। অবজেক্ট কোনটা? অবজেক্ট হচ্ছে দ্য ডোর। তাহলে দ্য ডোরটা সাবজেক্টের দিকে আসছে। দ্য ডোর ওয়াজ ফোর্সড। ওয়াজ ফোর্স কেন হচ্ছে? কারণ সিম্পল পাস্ট টেন্সে আছে, সেই কারণে ওয়াজ ব্যবহার করা হচ্ছে। ওয়াজ ফোর্সড, দ্য ডোর ওয়াজ ফোর্সড ওপেন। ওপেনটা হচ্ছে পার্ট অফ দ্য অবজেক্ট, অবজেক্টের পরের অংশ বা রেস্ট অফ দ্য অবজেক্ট। তাহলে দ্য ডোর ওয়াজ ফোর্সড ওপেন বাই, সাবজেক্ট আছে আই, মি হচ্ছে বাই মি। নেক্সট, I had never seen so many tubs of ice cream before. এটা পাস্ট পারফেক্ট টেন্সে দেওয়া আছে। হ্যাড নেভার সিন, হ্যাড সিন আছে। অবজেক্ট হচ্ছে কোনটা? অবজেক্ট হচ্ছে, অবজেক্ট একটু বড় আছে, দেখো, সো মেনি টাবস অফ আইসক্রিম, এটা পুরোটাই অবজেক্ট। সো মেনি টাবস অফ আইসক্রিম, এটা সাবজেক্টের দিকে আসছে। সো মেনি টাবস অফ আইসক্রিম হ্যাড নেভার বিন সিন, বিনটা কিন্তু যোগ হবে, কারণ আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্স থাকলে বিন যোগ হয়। লাইক প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পাস্ট, ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, যে কোনো পারফেক্ট ফর্ম থাকলে এই বিন যোগ হয়, বিন পাস্ট, ঠিক আছে? তাহলে হ্যাভিং ভার্বের পরে বা হ্যাভ ভার্বের পরে কিন্তু বিনটা যোগ হয়। সো মেনি টাবস অফ আইসক্রিম হ্যাড নেভার বিন সিন বিফোর বাই মি। নেক্সট, দিস ইজ হোয়াট দে সেড, এটাও দেখো, এটা কমপ্লেক্স সেন্টেন্স। দিস ইজ হচ্ছে মেন ক্লজ, আর হোয়াট দে সেড এটা হচ্ছে সাব ক্লজ। তাহলে এই ক্ষেত্রে আমরা দিস ইজ এটাকে কিন্তু প্যাসিভ ফর্ম করা যাবে না, তার জন্য শুধুমাত্র সাব ক্লজকে কী করেছি? সাব ক্লজকে প্যাসিভ ফর্ম করেছি। তা দিস ইজ হোয়াট দে সেড, এই হোয়াট দে সেডকে যদি প্যাসিভ ফর্ম করা হয় কী হবে? হোয়াট ওয়াজ সেড বাই দেম, হোয়াট ওয়াজ সেড বাই দেম। তাহলে দিস ইজ হোয়াট ওয়াজ সেড বাই দেম, দিস ইজটা কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। নেক্সট, আই হ্যাভ এ ভেরি শার্প ব্রেন, এটা খুব ইম্পর্ট্যান্ট এবং একটু কঠিন আছে। দেখো, অবজেক্ট হচ্ছে এ ভেরি শার্প ব্রেন, এটা অবজেক্ট, পুরোটাই অবজেক্ট। এ ভেরি শার্প ব্রেন, এটা সাবজেক্টের দিকে আসছে। এ ভেরি শার্প ব্রেন ইজ, এখানে হ্যাভটা মেন ভার্ব। হ্যাভ মানে হচ্ছে আছে, অর্থাৎ অধিকার করে থাকা কোনো কিছু। এখানে হ্যাভ ইজ ইউজড অ্যাজ এ মেন ভার্ব। তাহলে এ ভেরি শার্প ব্রেন ইজ হবে, কেন ইজ হচ্ছে? কারণ এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে। তাহলে এ ভেরি শার্প ব্রেন ইজ পজেসড, এখানে কিন্তু হ্যাভের পরিবর্তে পজেস টার্ম মানে ওয়ার্ডটাকে ব্যবহার করা হয়েছে। পজেস করা মানে কোনো জিনিসকে অধিকার করে থাকা, অর্থাৎ হ্যাভের নিয়ারেস্ট ওয়ার্ড হচ্ছে পজেস। এ ভেরি শার্প ব্রেন ইজ পজেসড বাই মি, এক্ষেত্রে হ্যাড লিখলেও হয়, কিন্তু পজেস লেখাটাই কিন্তু বেশি মানে মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে। তাহলে এই ভেরি শার্প ব্রেন ইজ পজেসড বাই মি। নেক্সট, আই ওয়ান আ প্রাইজ ফর স্পেলিংস, সিম্পল পাস্ট টেন্সে দেওয়া আছে, কারণ ওয়ান আছে, উইনের পাস্ট ফর্ম। অবজেক্ট হচ্ছে এ প্রাইজ, সাবজেক্টের দিকে আসছে। প্রাইজ ওয়াজ ওয়ান, WON, ওয়াজ ওয়ান ফর স্পেলিংস, অবজেক্টের পরের অংশ ফর স্পেলিংস বাই, আই আছে সাবজেক্ট, অবজেক্টের দিকে যাচ্ছে বাই মি, ঠিক আছে? তাহলে প্রাইজ ওয়াজ ওয়ান ফর স্পেলিংস বাই মি। নেক্সট, আই ক্যান স্পেল এভরি ওয়ার্ড, লক্ষ্য করো ক্যান আছে, ক্যানটা মডেল ভার্ব। মডেল ভার্ব থাকলে অবশ্যই বি যোগ হয়, এটা মনে রাখবে। প্যাসিভ ফর্ম করলে বি যোগ হবে, মডেল ভার্বের পরে বি যোগ হয়। তাহলে অবজেক্ট কোনটা? এভরি ওয়ার্ড, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এটা সাবজেক্টের দিকে আসছে, প্রথমে এভরি ওয়ার্ড লিখলাম, তারপরে ক্যান মডেল ভার্ব লিখলাম ক্যান, তারপরে বি যোগ করলাম বি, তারপরে মেন ভার্বের পিপি ফর্ম। মেন ভার্ব কী আছে? স্পেল, স্পেলের পিপি ফর্ম হচ্ছে স্পেলড, SPELD। এভরি ওয়ার্ড ক্যান বি স্পেলড বাই মি, ঠিক আছে? আই আছে, ওই জন্য মি বসছে। নেক্সট,
সাম কিডস ডোন্ট লাইক মি, সাম কিডস ডোন্ট লাইক মি, লক্ষ্য করো ডোন্ট লাইক মি এটা কিন্তু নেগেটিভ সেন্টেন্স, নাবাচক বাক্য। তাহলে মনে রাখবে ডু নট বা ডাস নট যদি থাকে কোনো বাক্যে তাহলে কিন্তু অবশ্যই অ্যাম ইজ আর যুক্ত নট বসে, এটা মনে রাখবে। প্যাসিভ ফর্ম করলে অবশ্যই অ্যাম ইজ আর যুক্ত নট, ঠিক আছে, অ্যাম ইজ আর যুক্ত নট বসে। তাহলে অবজেক্ট ফার্স্টে, অবজেক্ট কোনটা, অবজেক্ট হচ্ছে মি, সাবজেক্টের দিকে আসছে আই, আই অ্যাম নট, তারপরে মেন ভার্ব কী আছে লাইক, আই অ্যাম নট লাইকড বাই সাম কিডস, সাম কিডসটা হচ্ছে এখানে সাবজেক্ট, ঠিক আছে। তাহলে উত্তরটা কী পেলাম, আই অ্যাম নট লাইকড বাই সাম কিডস। নেক্সট, দে সে আই অ্যাম এ শো অফ, এখানে দেখো দে সে, এখানে দুটো পার্ট আছে, দে সে মেন ক্লজ, আই অ্যাম এ শো অফ এটা হচ্ছে সাব ক্লজ। দে সে এটাকে যদি প্যাসিভ ফর্ম করি তাহলে কী হবে, ইট ইজ সেড বাই দেম, ইট ইজ সেড বাই দেম, দে সে এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে তার জন্য ইট ইজ সেড বাই দেম দ্যাট আই এম এ শো অফ, এই আই এম এ শো অফ মেন ক্লসে কিন্তু কোনো প্যাসিভ ফর্ম করা যাবে না, কারণ এখানে অ্যামটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, তার জন্য যেটা আছে সেটাই লিখছি, দ্যাট আই এম এ শো অফ, ঠিক আছে। নেক্সট, এভরি ইয়ার আই উইন এ লট অফ প্রাইজেস, খুব সহজ আছে এটা, ফার্স্টে কিন্তু এভরি ইয়ার বসবে প্রথমেই, এভরি ইয়ার, এখানে এভরি ইয়ারটা কিন্তু সাবজেক্ট নয়, এখানে সাবজেক্ট হচ্ছে আই আর অবজেক্ট হচ্ছে এ লট অফ প্রাইজেস। তাহলে এভরি ইয়ার অবজেক্ট হচ্ছে এ লট অফ প্রাইজেস, সাবজেক্টের দিকে আসছে এভরি ইয়ার এ লট অফ প্রাইজেস, আর যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে ওই জন্য অ্যামিস আর বসছে, আর মেন ভার্ব কী আছে উইন, উইনের পিপি ফর্ম হচ্ছে উইন, ওয়ান WON, তাহলে এভরি ইয়ার এ লট অফ প্রাইজেস আর ওয়ান বাই মি, এখানে সাবজেক্ট মি, অবজেক্টের দিকে আসছে মি। নেক্সট, a kid called Rudra beat me, এখানে দেখো সাবজেক্টটা একটু লঙ্গার বড় বটে, সাবজেক্টটা একটু বড় আছে, সরি, a kid called Rudra পুরোটাই কিন্তু সাবজেক্ট, ভার্ব হচ্ছে বিট, বিটটা কিন্তু এখানে পাস্ট টেন্সে ব্যবহার করা হয়েছে, বিটেন পাস্ট ফর্মে আছে, আর মি হচ্ছে অবজেক্ট, অর্থাৎ পুরো বাক্যটা সিম্পল পাস্ট টেন্সে দেওয়া আছে। তাহলে অবজেক্ট হচ্ছে মি, সাবজেক্টের দিকে এলে কি হয় আই হয়, তাহলে আই ওয়াজ বিটেন, কেন ওয়াজ বিটেন হচ্ছে সিম্পল পাস্ট টেন্সে আছে বলে, তাহলে আই ওয়াজ বিটেন বাই এ কিড কল্ড রুদ্র, তাহলে এ কিড কল্ড রুদ্র পুরোটাই কিন্তু সাবজেক্ট, দেখো পুরোটাই অবজেক্টের দিকে যাচ্ছে, বাই এ কিড কল্ড রুদ্র। নেক্সট, হি ডিড নট লাইক মি ভেরি মাচ, লক্ষ্য করো ডিড নট আছে, অর্থাৎ এটাকে যদি আমরা নেগেটিভ সেন্টেন্স এবং এটাকে যদি প্যাসিভ করি অবশ্যই কী যোগ হবে, অবশ্যই ওয়াজ অথবা ওয়ের যুক্ত নট হবে, ঠিক আছে, ওয়াজ অথবা ওয়ের যুক্ত নট। তাহলে এখানে দেখো হি ডিড নট লাইক মি ভেরি মাচ, এখানে অবজেক্ট কোনটা মি, সাবজেক্টের দিকে আসছে আই, ওয়াজ নট লাইকড, ডিড নটের জন্য ওয়াজ নট, লাইকড লাইকের পিপি ফর্ম, ভেরি মাচ অবজেক্টের পরের অংশ, বাই হিম হচ্ছে বাই হিম, ঠিক আছে। নেক্সট, আই নিউ হি উড নট ডু এনিথিং, এটাও কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স, দুটো পার্ট আছে, মেন ক্লজ একটা সাব ক্লজ, আই নিউটা হচ্ছে মেন ক্লজ, এটাকে যদি প্যাসিভ ফর্মে করি তাহলে কী হবে, ইট ওয়াজ নোন টু মি, আই নিউ এর প্যাসিভ ফর্ম হচ্ছে ইট ওয়াজ নোন টু মি দ্যাটটা এখানে দেখো উজ্জ্ব আছে, ওমিটেড আছে, কিন্তু এখানে দ্যাটটা উত্তর প্যাসিভ ফর্মের ক্ষেত্রে কিন্তু দ্যাটটা বসাতে হবে, দ্যাট হি উড নট ডু এনিথিং, এটা হি উড নট ডু এনিথিং এর প্যাসিভ ফর্ম করলে কী হবে, অবজেক্ট হচ্ছে এনিথিং, তাহলে দ্যাট এনিথিং উড নট বি, কেন বি যোগ হচ্ছে, কারণ উডটা হচ্ছে মোরাল ভার্ব, ওই জন্য বি যোগ হচ্ছে, ঠিক আছে, এনিথিং উড নট বি ডান বাই হিটা হিম হয়ে যাচ্ছে, ঠিক আছে। নেক্সট, পিপল সেড দ্যাট ইট ওয়াজ গুড ফর ইউ, এটাও কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স, পিপল সেড মেন ক্লজ, দ্যাট ইট ওয়াজ গুড ফর ইউ সাব ক্লজ, পিপল সেড এর প্যাসিভ ফর্ম করলে কী হবে, ইট ওয়াজ সেড, বাই পিপল লেখার দরকার নেই, ঠিক আছে, ইট ওয়াজ সেড বলে লিখলেই হবে, ইট ওয়াজ সেড দ্যাট ইট ওয়াজ গুড ফর ইউ, এটা কিন্তু প্যাসিভ ফর্ম করা যাবে না, কারণ ওয়াজটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ এখানে কোনো ট্রানজিটিভ ভার্ব নেই, তার জন্য আমরা দ্যাট ইট ওয়াজ গুড ফর ইউ যেটা আছে সেটাই লিখছি। নেক্সট, ওয়ান অফ দ্য টিচার্স কল্ড ইট হ্যাপি আইসক্রিম, এখানে সাবজেক্ট হচ্ছে কি ওয়ান অফ দ্য টিচার্স, এটা সাবজেক্ট, কল হচ্ছে মেন ভার্ব, ইট হচ্ছে অবজেক্ট, আর হ্যাপি আইসক্রিম হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে এখানে অবজেক্ট কোনটা, অবজেক্ট হচ্ছে ইট, সাবজেক্টের দিকে আসছে, তাহলে ইট ওয়াজ কল্ড, কারণ এটা সিম্পল পাস্ট টেন্সে আছে ওই জন্য ওয়াজ কল্ড হচ্ছে, ইট ওয়াজ কল্ড হ্যাপি আইসক্রিম,
ইট ওয়াজ কল্ড হ্যাপি আইসক্রিম। এখানে লক্ষ্য করো হ্যাপি আইসক্রিম, এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট, এটা কিন্তু কখনোই সাবজেক্ট দিকে আসবে না, অর্থাৎ সাবজেক্ট হিসাবে অবজেক্ট কমপ্লিমেন্টকে কখনোই ব্যবহার করা যায় না। তাহলে ইট ওয়াজ কল্ড হ্যাপি আইসক্রিম বাই ওয়ান অফ দ্য টিচার্স, এখানে সাবজেক্টটা হচ্ছে পুরোটাই ওয়ান অফ দ্য টিচার্স। নেক্সট, ইট নেভার মেড মি হ্যাপি। ইট নেভার মেড মি হ্যাপি দেওয়া আছে সিম্পল পাস্ট টেন্সে, অবজেক্ট কি, অবজেক্ট হচ্ছে মি, ঠিক আছে, অবজেক্ট হচ্ছে মি। তাহলে সাবজেক্টের দিকে আসছে আই ওয়াজ নেভার মেড, আই ওয়াজ নেভার মেড হ্যাপি উইথ ইট, আই ওয়াজ নেভার মেড হ্যাপি উইথ ইট বা বাই ইট, বাইও বসানো যায়, ঠিক আছে, বাই ইট অথবা উইথ ইট। আই ওয়াজ নেভার মেড হ্যাপি উইথ ইট বা বাই ইট। নেক্সট, হি গেভ হিম আ স্মল আইসক্রিম এভরি মর্নিং। দেওয়া আছে দেখো গেভ আছে, গিভের পাস্ট অর্থাৎ সিম্পল পাস্ট টেন্স, অবজেক্ট হচ্ছে হিম আর এ স্মল আইসক্রিম, দুটোই অবজেক্ট কিন্তু এই বাক্যে দুটো অবজেক্ট আছে, একটা হচ্ছে হিম আর একটা হচ্ছে এ স্মল আইসক্রিম। আমরা ফার্স্ট অবজেক্টকে সাবজেক্টের দিকে নিয়ে আসবো। তা ফার্স্ট অবজেক্ট হচ্ছে হি, তাহলে হি ওয়াজ গিভেন, সেকেন্ড অবজেক্টকে লিখলাম এখানে এ স্মল আইসক্রিম, এটাকে রিটার্ন অবজেক্ট বলে, মনে রাখবে এটাকে রিটার্ন অবজেক্ট বলে, আর ও রিটার্ন অবজেক্ট। তাহলে হি ওয়াজ গিভেন এ স্মল আইসক্রিম এভরি মর্নিং বাই হিম। নেক্সট, দে স্টপড গিভিং মি বুকস, এটা একটু কঠিন আছে, খুব কঠিন নয়, বুঝতে পারলে সহজ। দে স্টপড গিভিং মি বুকস, এখানে এটা সিম্পল পাস্ট টেন্সে দেওয়া আছে, দে সাবজেক্ট, স্টপড হচ্ছে অবজেক্ট, সরি স্টপটা হচ্ছে ভার্ব, আর গিভিং মি বুকস এই পুরোটাই হচ্ছে অবজেক্ট। তারা কি থামিয়েছিল, দে স্টপড কি থামিয়েছিল, গিভিং মি বুকস, আমাকে বই দেওয়া থামিয়েছিল, তাহলে পুরোটাই অবজেক্ট, গিভিং মি বুকস, তার জন্য সাবজেক্টের দিকে পুরোটাই লিখলাম গিভিং মি বুকস ওয়াজ স্টপড বাই দেম, ওয়াজ স্টপড বাই দেম, কারণ এটা সিম্পল পাস্ট টেন্সে আছে স্টপড। নেক্সট, আই নো মেনি থিংস, আই নো মেনি থিংস, খুব সহজ আছে, মেনি থিংস এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, অবজেক্ট হচ্ছে মেনি থিংস, সাবজেক্টের দিকে বসছে, ঠিক আছে, মেনি থিংস আর নোন, মেনি থিংসটা যেহেতু প্লুরাল ফর্মে আছে বহু বচন, তার জন্য আর বসছে, আর হচ্ছে মেনি থিংস আর নোন বাই মি হচ্ছে না, লক্ষ্য করো টু মি, কেন টু ব্যবহার করা হচ্ছে, কারণ এখানে নোনের পরে সবসময় টু ব্যবহার করা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে, মনে রাখবে এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তার জন্য নোন টু ব্যবহার করা হচ্ছে, নোন টু মি। নেক্সট, আই উইল শো ইউ সামথিং, এটা সিম্পল ফিউচার টেন্সে দেওয়া আছে, উইল শো, লক্ষ্য করো উইল শো আছে, আই উইল শো ইউ সামথিং, এখানে দুটো অবজেক্ট আছে, ফার্স্ট অবজেক্ট ইউ এবং সেকেন্ড অবজেক্ট হচ্ছে সামথিং। তাহলে ফার্স্ট অবজেক্ট আমরা সাবজেক্টের দিকে নিয়ে এলাম, ফার্স্ট অবজেক্ট কী আছে, ইউ, সাবজেক্টের দিকে বসলো, ঠিক আছে, তারপরে লক্ষ্য করো আয়ের পরে এখানে উইল, অর্থাৎ জোর দিয়ে বোঝানো হচ্ছে আই উইল শো ইউ, আমি তোমাকে দেখাবই, তার জন্য কিন্তু আয়ের পরে সাধারণত স্যাল বসে, কিন্তু যেহেতু উইল ব্যবহার করা আছে তার জন্য কিন্তু এখানে ইউ এর পরে স্যাল বসছে, ঠিক উল্টো, ইউ স্যাল বি, স্যালের পরে বি যোগ হচ্ছে কারণ স্যালটা মডেল ভার্ব, ইউ স্যাল বি শোন, শো এর পিপি ফর্ম হচ্ছে শো, শোড শোন, SHOWN, ইউ স্যাল বি শোন সামথিং, দ্বিতীয় অবজেক্টকে লিখলাম এখানে, এটা রিটার্ন অবজেক্ট, ঠিক আছে, আর ও, তাহলে ইউ শ্যাল বি শোন সামথিং বাই মি। যাই হোক, আজকে এই পর্যন্ত, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানিও। ধন্যবাদ।